ইসলামের সেনাবাহিনীর রূপটা কি ছিল, আমাদের সেনাবাহিনীর ভূমিকা কি হবে, এটা কি এক্সপ্যান্ডিং না কনফাইন্ড, বিশ্বের মাঝে আমাদের সামরিক বাহিনী কি ভূমিকা রাখতে পারে। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের আমি দৃষ্টি আকর্ষণ করব হিজবুত তাওহীদের পক্ষ থেকে, ব্যাপারটিকে আপনারা ভালো করে নজরে আনুন, কারণ বিশ্বের পরিস্থিতি ভালো নয়। আমাদের সেনাবাহিনীর শক্তি গৌরব কোনোভাবেই খর্ব করা যাবে না, এটা হলো আমাদের কথাটা। জাতিসংঘের আন্ডারে কেন আমরা শান্তি মিশনে যাব? আমরা নিজেরাকে শান্তি মিশন করতে পারি না? আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন, স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট পিস কিপিং মিশন করার প্রস্তাব রেখেছি। সেনাবাহিনী নিয়ে যখন আমি কথা বলেছি যে সেনাবাহিনীর গঠন প্রকৃতি এখন বাংলাদেশে দেশ চালাচ্ছে সেনাবাহিনী, আপনি বলতে পারেন ওরা এখন আনডিক্লেয়ার্ড গভর্নমেন্ট। এখন এই যে সেনাবাহিনীর ভূমিকা কি হবে, সেখানে আমরা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেছি। ইসলামের সেনাবাহিনীর রূপটা কি ছিল, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন ধরনের ঘটনাবলীকে আমরা বিবেচনায় এনেছি। ওয়ার্ল্ডের অনেক রাষ্ট্র এবং স্বয়ং ইসরায়েল পর্যন্ত, ইসরায়েল একটা রাষ্ট্র, আধুনিক ভাষায় এটাকে বলে গণবাহিনী। আমাদের বিএনপির একজন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন, উনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে 18 বছরের উপরে সমস্ত তরুণদেরকে সেনা প্রশিক্ষণ দেওয়া হবে, সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে আমরা বলেছি যে ইসলামের নীতি হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী আপনি গজ ফিতা মেপে ওজন করে কিছু তরুণকে এনে একটা সেনাবাহিনীতে চাকরি দিয়ে তাদেরকে দিয়ে পুরো রাষ্ট্রকে আপনার নিরাপত্তা দিবে, এই ধারণা ইসলামের মধ্যে ছিল না, এটা এখন হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা উম্মাটাকে ন্যূনতম সামরিক শৃঙ্খলা তিনি শিক্ষা দিয়েছেন। আজকে যেমন অস্ত্র রাখাটাকে কন্ট্রোল করা হয়েছে, এটা ব্রিটিশ আমলে করেছে, আমাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছে এবং এটা লাইসেন্স তারা দিয়েছে, লাইসেন্স অনুমোদনের কর্তৃপক্ষ তারা হয়েছে, তাদেরকে টাকা দিতে হবে, নির্দিষ্ট বছর পর পর আবার আপনাকে রিনিউ করতে হবে, এটাকে বলে নবায়ন করতে হবে। আবার রাষ্ট্রের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আপনার অস্ত্র স্থানীয় থানায় আপনাকে জমা দিতে হবে, যেমন কিছুদিন আগে সরকার নিয়েছেন। এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু ব্রিটিশরা করেছে, উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটা ছিল না। রাসূলুল্লাহ পুরো উম্মাটাকে একটা ন্যূনতম সামরিক প্রশিক্ষণ দিয়েছেন। আধুনিক ভাষায় এটাকে আপনারা গণবাহিনী বলতে পারেন। পুরো ইসরায়েল এখন এই নীতিতে চলে। তো ইসরায়েল যদি এই নীতিতে চলতে পারে, আমাদের বাংলাদেশে আমরা এই নীতিতে চলতে পারবো না কেন? আমি একটা পরিসংখ্যান পেলাম যে বাংলাদেশে এখন টোটাল পপুলেশনের মধ্যে 4 ভাগের 3 ভাগ যাদের বয়স আন্ডার 50, 50-এর নিচে। কল্পনা করুন, 16 কোটি মানুষের মধ্যে 4 ভাগের 3 ভাগ মানে 12 কোটি মানুষের বয়স 50-এর নিচে। আপনি বলতে পারেন এটা একটা বিশাল একটা তারুণ্য শক্তি। এই তারুণ্য শক্তির ক্রাইসিসে কিন্তু জাপান অলরেডি পড়ে গেছে, জাপান কিন্তু এই ক্রাইসিসে পড়ছে। কাজে আমাদের এই তারুণ্য শক্তি প্রায় 12 কোটি, আমরা এই 12 কোটি আন্ডার 50, আমি 50-এর উপরে বাদ দিলাম, কিন্তু উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে 80 বছরের বৃদ্ধও কিন্তু জিহাদের ময়দানে গিয়েছে। আমরা এদেরকে ন্যূনতম সামরিক প্রশিক্ষণ যদি আমরা না দেই, তাহলে এখন যে বিশ্বের পরিস্থিতি যে তাণ্ডব শুরু হচ্ছে, এই যে গতকালকেও পুতিন সাহেব বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেল। এবং আমাদের এখানে আন্দোলন হচ্ছে 24-এর যে গণ আন্দোলনের কথা স্টুডেন্টরা বলছেন, দ্বিতীয় স্বাধীনতা, এখানে টোটালি তাদের মেসেজটা হচ্ছে উই আর আন্ডার থ্রেট। আমরা অলরেডি একটা ইন্ডিয়ার একটা অথরিটি বা ইন্ডিয়ার একটা কর্তৃত্বের আন্ডারে চলে যাওয়ার একটা আশঙ্কা তারা করছেন। তো এরকম আশঙ্কা থাকলে, শত্রুর আশঙ্কা, পরাশক্তির আশঙ্কা, আপনার চীন আমাদেরকে নিয়ে, যেহেতু একটা জিওপলিটিক্যাল একটা এখানে ইম্পর্টেন্ট প্লেস আমাদের বাংলাদেশ, ভূ রাজনৈতিক কারণে আমাদের এই বাংলাদেশটা খুব ইম্পর্টেন্ট। চীন এখানে আধিপত্য বিস্তার করতে চায়, ইন্ডিয়া স্বাভাবিকভাবে সাবকন্টিনেন্ট তারা এখানে কন্ট্রোল করতে চায়, এবং আমেরিকা এখানে তাদের প্রভাব সৃষ্টি করতে চায়, কারণ কৌশলগত দিক চীনকে মোকাবেলা, চীনের অগ্রযাত্রা প্রতিরোধ করার জন্য করতে চায়। তাহলে এখানে আমাদের জনগণকে গণবাহিনীতে রূপান্তরিত করার ক্ষেত্রে সমস্যা কোথায়? আমরা উদাহরণে বলেছি যে এই কথাটা আমরা এর আগেও বলেছি, জার্মানির নিকটবর্তী রাষ্ট্র ছিল ফ্রান্স, এবং তার পাশে হচ্ছে আপনার হলো সুইজারল্যান্ডকে কিন্তু হিটলার অ্যাটাক করে নাই, হিটলার আক্রমণ করে নাই। কেন করে নাই? অনেকগুলি কূটনৈতিক রাজনৈতিক কারণ আছে।
ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল কজ রিজন আছে, কিন্তু মেইন রিজন ছিল যে সুইজারল্যান্ডের পুরো জাতিটাই একটা গণবাহিনী ছিল। তাদের ঘরে ঘরে একটা কোট টাই যেমন ছিল, একটা বন্দুক ছিল, শুট বুট ছিল, সামরিক পোশাক ছিল। যেই কোনো সময় স্বল্প নোটিশের ভিতরে স্থানীয় কমান্ডারের নির্দেশে তারা সাথে সাথে অ্যাসেম্বলড হয়ে যেতে পারতেন। এই যে একটা গণবাহিনীর প্রস্তুতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই কনসেপ্টটা দিয়েছেন। তা আধুনিক রাষ্ট্র তত্ত্বের মধ্যে এই কনসেপ্টটা অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা বাংলাদেশ কেন, কোন হীনমন্যতার কারণে সেটা আমরা গ্রহণ করব না? আমাদের সেনাবাহিনীর ভূমিকা কি হবে? এটা কি এক্সপ্যান্ডিং না কনফাইন্ড? আজকের এই সম্মেলন থেকে আমি একটা দুঃখজনক অবজারভেশন, আমার মতামত আমি দিতে চাই। এখন যেটা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে আমি দেখলাম আমাদের সেনাবাহিনীর সাথে মারামারি করছে অটো রিক্সা শ্রমিকরা। সেনাবাহিনী সদস্যদেরকে তারা ঢিল মারছে, ধাওয়া দিচ্ছে, গালাগালি করছে। এক। দুই, আমাদের স্টুডেন্টরা, এই যে তেজগাঁ কলেজের স্টুডেন্ট বা অন্যান্য স্টুডেন্টরা, তারা সেনাবাহিনীর সাথে সংঘাত করছে। চোর ডাকাতকে পিটানো হচ্ছে, সেনাবাহিনী করছেন। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে চূড়ান্ত ভূমিকার জন্য কিছু করার ছিল না, কিন্তু এটা দীর্ঘমেয়াদী ভালো হবে না। আমি কেন বলছি? কারণ সেনাবাহিনী আমাদের একটা গৌরবের প্রতীক, সেনাবাহিনী আমাদের একটা প্রেস্টিজের প্রতীক, এটা আমাদের একটা শক্তির প্রতীক। সেনাবাহিনীকে তৈরি করা হচ্ছে বহিঃশত্রু হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য। এখন সেনাবাহিনীকে যদি তাদেরকে ভেতরের কার্যক্রম দিয়ে তাদেরকে যদি বিতর্কিত করে দেওয়া হয় বা তাদের শক্তিকে খর্ব করা হয় অথবা অর্থাৎ বিতর্কিত করা হয়, সোজা কথা, সেনাবাহিনীকে সারা দেশের জনগণ সাপোর্ট করবে, তাদেরকে সমর্থন দিবে, সেনাবাহিনীর অফিসারদের আন্ডারে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে, সেনাবাহিনীর প্রতি মানুষ দোয়া করবে, মানুষ আশীর্বাদ করবে, টাকা দিবে, মায়েরা তাদের সন্তানদেরকে দিয়ে দিবে সেনাবাহিনীতে কাজ করার জন্য, তারা রাষ্ট্রকে তারা রক্ষা করবে। সেখানে সেনাবাহিনী যখন এই রিক্সা শ্রমিকদের সাথে মারামারিতে লিপ্ত হবে, আমি মনে করি এটা আমাদের জন্য কোনোদিনও দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে না। এটা দ্রুত বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আমি দৃষ্টি আকর্ষণ করব হিজবুত তাওহীদের পক্ষ থেকে, ব্যাপারটিকে আপনারা ভালো করে নজরে আনুন, কারণ বিশ্বের পরিস্থিতি ভালো নয়। আমাদের সেনাবাহিনীর শক্তি, গৌরব কোনোভাবেই খর্ব করা যাবে না, এটা হলো আমাদের কথাটা। আমাদের যে প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায়, এখানে আমাদের সেনাবাহিনীর বিশ্বের মাঝে কি ভূমিকা রাখতে পারে? আমরা কি সম্প্রসারণ নীতিতে বিশ্বাসী? সম্প্রসারণবাদ একটা কথা আছে, এক্সপ্যান্ডিং পলিসি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা। আমরা কি করব? সম্প্রসারণ, এই যে সাম্রাজ্যবাদের যে সূত্র, এটা হলো সম্প্রসারণ নীতির কিন্তু গোড়া। তাহলে আমাদের সেনাবাহিনী কি করবে? আমাদের সেনাবাহিনীর ভূমিকা কি? তখন আমরা বলেছি যে হ্যাঁ, বিশ্বের মধ্যে যেখানে শান্তি প্রতিষ্ঠার দরকার, সেখানে আমাদের সেনাবাহিনী শান্তি রক্ষার জন্য যাবে, শান্তি প্রতিষ্ঠার জন্য যাবে। তখন আমরা কোরআনের কয়েকটি আয়াত এখানে এনেছি, বিশেষ করে দুটি আয়াত আমি এখানে সংযোগ করেছি, আরো আয়াত আছে। আল্লাহ বলছেন যে ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ করো। তাহলে যুদ্ধের নির্দেশ ফিতনা নির্মূল করার জন্য, সাম্রাজ্যবাদের উদ্দেশ্য নয়, সম্পত্তি লুণ্ঠন নয়, অন্যের রাষ্ট্র দখল নয়, যেটা ইউরোপিয়ানরা গত 200 বছর করেছে। ব্রিটিশরা করেছে আমাদের ভারতবর্ষ, ফ্রান্স করেছে আপনার হলো উত্তর আফ্রিকা, স্পেনিশরা করেছে আফ্রিকার কিছু অঞ্চল। আপনার হলে এইভাবে ইউরোপিয়ানরা, ছোট ছোট জাতিগুলি, তারা কিন্তু শোষণ করেছে, জুলুম করেছে, শাসন করেছে। কিন্তু ইসলামের সেনা নীতি, সামরিক নীতি কিন্তু এটা নয়। ইসলামের সামরিক নীতির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কি আমার রাস্তায় যুদ্ধ করবে না? নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, দেখেন, হে আল্লাহ, এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে কেতাল শব্দের অর্থ হচ্ছে অস্ত্র নিয়ে যুদ্ধ। আপনার শব্দের বিকৃত ব্যাখ্যা দিতে পারবেন না, আপনার মন মতো ব্যাখ্যা দিতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনার উপর থেকে রহমত তুলে নেবেন। আল্লাহ বলবেন, ও আমি বারবার বলেছি, এই আয়াতগুলি রাসূলকে বারবার আল্লাহ স্মরণ করে দিয়েছেন, আপনি ওদের খেয়াল খুশির অনুসরণ করেন না, বলছেন না, আপনি ওদের অনুসরণ করেন না। ঠিক আল্লাহ আপনাকে যা নাজিল করেছেন আপনি সেটাই বলেন। জনগণের এই ক্ষতির হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। আপনি তাদের খেয়াল খুশি, তারা কি চায়, তাদের মন মতে কথা উপস্থাপন করবেন, হবে না। অনেক অনুবাদক, অনেক মুফাসসির, তারা কিন্তু এই কিতালের ব্যাখ্যা, কিতালের মিনিং তারা উল্টাপাল্টা করে দিয়েছে। আমরা কিন্তু সেটা পারি না।
আমরা হক নিয়ে দাঁড়িয়েছি, আমরা আল্লাহ সাহায্য প্রত্যাশী, আমরা আল্লাহ সাহায্য চাই। কাজেই কেতাল মানে অস্ত্র নিয়ে যুদ্ধ। তা আমরা বলেছি আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনায় দুই ধরনের সেনাবাহিনীর থাকবে। একটা হলো পুরো জনগোষ্ঠী, তাদের জাতির লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। পুরো জনগোষ্ঠীর লক্ষ্য কি, এটার নাম আকীদা। লক্ষ্য হাসিলের জন্য পুরো জনগোষ্ঠী প্রয়োজনে সেনাবাহিনীতে যোগ দিবে। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, প্রযুক্তির এই যুগে, জ্ঞান বিজ্ঞানের এই যুগে সকল জনগোষ্ঠীকে গবেষণায় রত থাকা মুশকিল আছে। এই জন্য আমরা প্রস্তাব দিয়েছি আমাদের প্রস্তাবনায় যে জাতির মধ্য থেকে অত্যন্ত সাহসী, অত্যন্ত প্রজ্ঞাবান, অত্যন্ত বিজ্ঞ, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, এই ধরনের বাছাই করা একটা গ্রুপ থাকতে পারে, যারা মিলিটারি স্ট্র্যাটেজিগুলি তারা স্টাডি করবেন, মিলিটারি ট্যাকটিক্যাল দিকগুলি তারা দেখবেন এবং পলিসি নির্ধারণ করবেন। দুনিয়ার অপরাপর সেনানীতি আবিষ্কার, সামরিক অস্ত্রশস্ত্র, এইগুলোর ব্যাপারে তারা গবেষণা করবেন। এটার জন্য একটা গ্রুপ থাকতে পারে, সেটা একটা বাহিনী থাকতে পারে, সেটা একদম লিমিটেড, একেবারে আনলিমিটেড নয়। কিন্তু পুরো জাতিটাই কিন্তু সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত। এখানে বিশ্বের মাঝে আমাদের সামরিক বাহিনী কি ভূমিকা রাখতে পারে, তখন আমরা জাতিসংঘের ব্যাপারটা এনেছি। জাতিসংঘ পিস কিপিং মিশনে, শান্তি মিশনে আমাদের মিলিটারিরা, আমাদের আর্মি তারা ভূমিকা রাখছেন। আমরা যতটুকু জানি এ পর্যন্ত আমাদের দেশের সেনাবাহিনী বেশ সুনামের সঙ্গে ভূমিকা রেখেছেন। তাইলে বাংলাদেশের দামাল ছেলেরা, তাদের কাছে ধর্ম বিশ্বাস আছে, তারা যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে তারা আমাদের সেনাবাহিনীর কোনো বদনাম আমরা আজ পর্যন্ত শুনি নাই। দুই একটা ব্যতিক্রম ব্যক্তিগত, সেটা সঙ্গে সঙ্গে সরকার স্টেপ নিয়ে, সেটা অন্য কথা। তো তাহলে জাতিসংঘের আন্ডারে কেন আমরা শান্তি মিশনে যাব? আমরা নিজেরাকে শান্তি মিশন করতে পারি না? আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন, স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট পিস কিপিং মিশন করার প্রস্তাব রেখেছি। ব্যাপারটা সহজ নয়। আমার কাছে আবার দাজ্জাল আছে, আমি দাজ্জাল সম্পর্কে যদি আমার আইডিয়া না থাকতো তাহলে আমি ওই যে ওনাদের মতো দাঁড়াইয়া পাঞ্জাবের হাতা গুটাইয়া ওরে মাইরা ফেলাম, ওরে খাই ফেলাম, আমি বলতে পারতাম। বাট আমি জানি দাজ্জাল, আজকে দুনিয়ার কন্ট্রোল দাজ্জালের হাতে। আমাদের এখানে ধর্মীয় নেতারা দুর্ভাগ্যজনক দাজ্জাল সম্পর্কে তাদের আইডিয়া না থাকার কারণে তারা যা খুশি তা বলছেন। তা আমি যেটা বললাম যে আমাদের সামরিক নীতির মধ্যে স্পষ্টত আমাদের প্রস্তাবনা, এখানে অনেক কিছু ব্যাপার আছে। আমাদের সামরিক বাহিনীর মেম্বাররা অনুপ্রাণিত হবেন। কেন অনুপ্রাণিত হবেন? তারা কেন জীবন দেবেন? সেখানে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আমরা জানো না তারা জীবিত? যারা আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা হলো মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ। ওই যে মূল দুটি আয়াত যেটা বলেছি, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত কেতাল করো। কেতাল মানে অস্ত্র নিয়ে যুদ্ধ। এবং আমরা বলেছি যে নির্যাতিত, নিপীড়িত নারী পুরুষ যেখানে আক্রান্ত, সেখানে আমাদের সেনাবাহিনী যাবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এখন এই যে আমাদের সেনাবাহিনী সেখানে যাবে, তাদেরকে নৈতিক সাপোর্ট দেওয়া, তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া, তাদের জন্য দোয়া করা, প্রার্থনা করা, তাদের জন্য মানে রিওয়ার্ড দেওয়া, তারা আল্লাহর কাছেও পাবেন এবং তারা দুনিয়ার আমাদের এই প্রস্তাবিত জাতির কাছে তারা সবচাইতে বেশি সম্মানিত হবেন। আমি বলবো আমাদের সামরিক নীতি কি হতে পারে। এখানে আমরা একটা ব্যবহার করেছি, একটা ফুটনোটে একটা বিষয় ব্যবহার করেছি যে আমাদের প্রস্তাবিত সামরিক নীতি কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠী, দল বা ব্যক্তির জন্য নয়। একটা ব্যক্তি ইচ্ছা করলেই কিন্তু সে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দিবে, এটা কিন্তু পারবে না। তিনি আবার এটা পারবেন না, কারণ আমরা রাসূলুল্লাহর জীবনের ইতিহাস থেকে তুলে ধরেছি যে রাসূলুল্লাহ যখন মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি মদিনার জনগণের নিরাপত্তার জন্য, আদর্শ প্রতিষ্ঠার জন্য তিনি সেনাবাহিনী তৈরি করেছেন। তিনি সেনাপ্রধান ছিলেন এবং তিনি সৈন্যবাহিনী, তিনি অস্ত্র বানিয়েছেন, অস্ত্র আমদানি করেছেন, অস্ত্র চুক্তি করেছেন, বন্দী করেছেন, শত্রুর বিরুদ্ধে অভিযান করেছেন। ঠিক একটা স্বাধীন রাষ্ট্র যেমন সার্বভৌম কর্তৃপক্ষ, সবরেন্টি যেমন করে, ঠিক রাসূলুল্লাহ তাই করেছেন। তা আমরা কিন্তু এখানে বলেছি যে ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে, দলগত পর্যায়ে কেতাল চলবে না। ইসলামের কেতাল কিন্তু বলতে এখন
এখন চাপাটি দিয়ে কতল করো, এটাতে বোঝানো হচ্ছে যে যেমন ধরুন আপনার নাস্তিক রসুলকে গালি দিচ্ছে, অথবা আপনার মতের বিরুদ্ধে, আপনার ফেরকার বিরুদ্ধে আপনি বা শিয়া সুন্নিকে মারছে, এটাকে তারা বলছেন কতল। কোতল, কোতল বলে, কোতল। আমি নিজেদের এগুলা অ্যাঙ্কার করে মানে এগুলা খুব ইগনোর করে কথা বলে। কোতল, কোতল নীতি, কতল করো, কোতল নীতি মানে হলো চাপাটি মারো। আসলে দুঃখজনক ব্যাপার, এটা তা নয়। ইসলামের কেতাল হচ্ছে সেনাবাহিনীর নীতি, রাষ্ট্রের একটা আর্মি কেমন হবে এটা হলো সেটা। যেমন ইসলামের নীতির মধ্যে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, উলিল আমর কথাটা হচ্ছে আমির থেকে, কমান্ডার। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনীর প্রধান ছিলেন। আমরা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় সেটা এই নীতিটাকে বহাল রেখেছি। আমরা বলেছি যে সেনাবাহিনীর যিনি প্রধান থাকবেন, সেনা কমান্ডাররা থাকবেন, তারা কিন্তু রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট বা ইমাম হবেন, সে ওনাকে যেভাবে আপনারা অভিহিত করুন না কেন, প্রধান নির্বাহীর আন্ডারে থাকবে ইমাম অথবা প্রেসিডেন্ট, ওনার আন্ডারে থাকবে সেনাবাহিনী। যেমন আজকে বাংলাদেশের মধ্যে এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা মন্ত্রণালয় কাজ করেন, এটার নাম হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডিফেন্স মিনিস্ট্রি। এখন আমাদের সেনা প্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকেন, আবার মন্ত্রণালয় আবার কি প্রধানমন্ত্রীর আন্ডারে, আবার প্রেসিডেন্ট নিয়োগ দেন বা প্রেসিডেন্ট হচ্ছে সর্বাধিনায়ক। এটা কিন্তু একটা মানে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছেন তারা, যে যেন কোনোভাবেই সামরিক শাসন না হয়, কোনোভাবেই যেন মিলিটারি রুল যেন আমাদের উপরে অ্যাপ্লাই করতে না পারে, কোনোভাবেই যেন কোনো মানে সরকার যেন সেনাবাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে, এই জন্য এই ব্যবস্থাগুলি করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক স্বাধীনতার পর আমরা দেখেছি যে সেনাবাহিনীকে কিভাবে দলীয় স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, এটা কিন্তু তারা বন্ধ করতে পারেন নাই। কিন্তু আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ তাআলা, যদি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে সেনাবাহিনী কারো গোষ্ঠীর স্বার্থে, কারো দলগত স্বার্থে, কারো ব্যক্তির স্বার্থে কখনো ব্যবহৃত হওয়ার সুযোগ পাবে না। আমরা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি, আজকে সেনাবাহিনীর সদস্যদের বেতন ভাতা নিয়ে প্রশ্ন তোলে। আমরা ইদানিং এই আলোচনা নেই, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম এরশাদের টাইমে এই আলোচনাটা ব্যাপক হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বুদ্ধিজীবী লেভেলে এই আলোচনাটা করতেন যে সেনাবাহিনী এত টাকা নিয়ে যাচ্ছে, এত বাজেট তারা খেয়ে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখুন আল্লাহর বিধানের মধ্যে সেনা সদস্যদের সুবিধা কি দেখেন, গনিমতের মালের অধিকাংশই সৈন্যদেরকে দিয়ে দেওয়ার নির্দেশ। রাসূলুল্লাহ গনিমতের মাল মানে গনিমত বলতে এখন নেগেটিভলি আমরা 71-এর যুদ্ধের সময় কি হয়েছে না হয়েছে আমরা নাটক দেখেছি। একটা মোল্লা মুন্সিকে সাজানো হয়েছে, মোল্লা মুন্সির দাড়িতে হাত দিয়ে দিয়ে একটা মেয়েকে জোর করে বের করে এনেছেন। পাকিস্তানি আর্মিকে বলা হয়েছে হুজুর এটা নিয়ে যান, এটা গনিমত। আমি নিজের কানে শুনেছি এই ডায়ালগটা। তো এখন গনিমত শব্দটাকে এইভাবে গত 50 বছর ধরে একেবারে সাংঘাতিক ধরনের নেগেটিভলি প্রচার করতে করতে এই শব্দগুলি জিহাদ, জিজিয়া, গনিমত এগুলাকে একেবারেই নেগেটিভলি প্রচার করা হয়েছে, যে কারণে আমাদের শিক্ষিত লোকেরা এই কথাগুলি বলেন না, একটা হীনমন্যতায় ভোগেন, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন। আপনারা গনিমতের কথা বলছেন, আমি ছোট্ট একটা উদাহরণ দেব, ছোট্ট উদাহরণ। এটা সবাই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের টাইমে যখন মিত্র শক্তি জিতে গেল, অক্ষ শক্তি হেরে গেল, মানে জার্মানি হেরে গেল, তখন ফ্রান্স এবং ব্রিটেন জার্মানিকে ক্ষতিপূরণ বাবদ ক্ষতিপূরণ দিতে হবে ফ্রান্সকে। কত টাকা জানেন? তৎকালীন হিসাবে $33 বিলিয়ন। $33 বিলিয়ন। আরে খেলাখেলি না ভাই, $33 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, 3300 কোটি। ওই টাইমে আমি খোঁজ করার চেষ্টা করেছি ভারতের মুদ্রার সমমান ইকুইভ্যালেন্টটা কি ছিল, মুদ্রার মানটা কত ছিল। 14 টাকা ভারতীয় রুপি, তখন 14 টাকা মানে ভারতীয় 14 রুপি সমান $1। ওই হিসাবে আজকের বাজারে এটা কত হাজার কোটি টাকা, খেয়াল করুন। তাহলে 33 কোটি বিলিয়ন ডলার আপনারা জার্মানিকে আপনারা ক্ষতিপূরণ দাবি করলেন, আর ইসলামের গনিমতের সমালোচনা করেন আপনারা। গনিমতটা হচ্ছে যে রাষ্ট্রে যুদ্ধে হেরে যাবে সেই রাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণ বা সম্পদ, এক কথাই হলো। ইসলাম কিন্তু পরবর্তীতে জোর করে বাধ্য করে ক্ষতিপূরণ দাবি করেন। ইসলাম শুরুতেই আপনাকে আপনার সম্পত্তি
যুদ্ধে হেরে গেলে স্বাভাবিকভাবেই সম্পত্তির অধিকারী হয়ে যাবে ইসলামী রাষ্ট্র। এ ধরনের ক্ষতিপূরণের কিন্তু ঘটনা আরও আছে। জাপানিরাও ক্ষতিপূরণ দিয়েছে মিয়ানমার, এই দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার পরে কিন্তু ওটা বললাম প্রথম বিশ্বযুদ্ধ, এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর আপনারা আমাদের ইসলামের গণিমতের সমালোচনা করেন, আমি কিন্তু সেটাও এনেছি, আমরা সেটাও আনবো, কারণ ইসলামের কোনো একটা টার্ম আপনি কিন্তু বাদ দিতে পারবেন না, কিন্তু একটা খুঁত থেকে যাবে, আপনাকে আটকানো হবে। এই তোমরা ক্ষমতায় গেলে তোমরা গণিমত কি করবা বলো? তাহলে যুদ্ধলব্ধ সম্পদ এটার নাম গণিমত, সেটা আমরা কি করব? তো কাজে আমরা আমাদের সেনাবাহিনীকে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় ইনশাআল্লাহ যারা মানবতার কল্যাণে, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য ভূমিকা রাখবে, সেনাবাহিনীর সদস্যরা সবচাইতে বেশি সুবিধা লাভ করবেন। 5 তারিখের সরকারের যখন পতন ঘটলো, তখন কিন্তু আমরা আমাদের সেনাবাহিনীকে বারবার তলব করেছি। সেনাবাহিনী যেন বাংলাদেশের মানুষের কাছে ত্রাতার ভূমিকায় ছিল। পুলিশ নাই, থানা নাই, র্যাব নাই, কিচ্ছু নাই, তখন বারবার সেনাবাহিনী। তো কাজেই শান্তি রক্ষার জন্য অস্ত্র প্রয়োগের কোনো বিকল্প নাই। সেটা অবশ্যই ব্যক্তি পর্যায়ে নয়, সেটা সভরেন্টি পর্যায়ে হতে হবে। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সেনাবাহিনীর রূপকল্প, গঠন প্রক্রিয়া, এর প্রশাসনিক কাঠামো কেমন হবে, এর সুযোগ সুবিধা কতটুকু পাবেন, কি পাবেন না, আন্তর্জাতিক অঙ্গনে তারা কি ভূমিকা রাখতে পারেন, ইত্যাদি বিষয় নিয়ে আমি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।